বাচ্চু আমাকে ফোন করলো যে আপনি সেই দুপুরে বাড়িতে যান ভাত খেতে, ওটা আমার এখানে এসে ভাত খাব। তো আমি গেলাম, তো আমাকে ভাত টাত খাওয়ার বলো যে রোহিত ভাই এরকম আমার এই সমস্যা। তো আমি সমস্যা দেখার সাথে আমার কি জানি আল্লাহর অশেষ মেহেরবানি, আমি বুঝলাম যে তার কি সমস্যার কারণে এই ডিস্টার্বটা আসছে। তাই বললো বাচ্চু ভাই আপনি ক্যাবেল দেন। তো উনি বাচ্চু ভাই ক্যাবেল দিল। আমি বললাম এটা না আরেকটা দেন। কয়েকটা চেঞ্জ করার পরে বাচ্চু ভাই রেগে গেলেন, রেগে গিয়ে পুরা 88 বক্স ভরা অনেকগুলো ক্যারাম টানতে নিয়ে আমার কাছে আপনি এটা। তা আমি ওর মধ্যে থেকে একটা ক্যাবেল নিয়ে লাগিয়ে দিয়ে আমি মাসুদ ভাইকে বললাম আপনি বাজান। বাচ্চু ভাই অবাক হয়ে গেল, একদম তার কোনো ডিফেক্টই নেই। তো এইটাই বাচ্চু ভাই অবাক হয়েছে যে আমি এত টাকা খরচা করলাম কেন। তা আমি তো বাচ্চু ভাইকে ওটা বললাম যে তারা থিওরি নিয়ে চলে গেছে, কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারে আসলে ডিফেক্টটা কি। মানুষ সিনিয়রদের যারা লিজেন্ড হয়ে গেছে তাদের দেখার জন্য পাগল ছিল, কিন্তু ভাগ্য চক্করে সবাই আমাকে দেখতে আসতো। আমার নাম মোহাম্মদ আব্দুর রফিক, আমি হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। ইলেকট্রনিক্সের উপরে আমার লেখাপড়া যা কিছু সব ইলেকট্রনিক্স এবং ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স। যখন আমি কাজ আরম্ভ করি প্রায় 72 সালে, তখন ছিল এই এখন যে গিটারগুলো দেখছেন এইসব গিটার টিটারিগুলো ছিল না আগে তো আমরা গিটার বলতে যেগুলো পেতাম আমরা হাওয়াইন গিটার পেতাম, ওই স্লাইডার দিয়ে চালানো ওইগুলো চেক করতাম। তারপরে টেলিভিশন, টেপ রেকর্ডার, এমপ্লিফায়ার, মাইক টাইক এইসব কাজগুলো ছিল। 80-র দশকে 2-1টা করে এইসব গিটার আসতে হবে, যেটা এখন যে গিটারগুলো আমরা সারতেছি এইগুলো আসতে থাকে। তার মধ্যে বেস গিটার, লিড গিটার এগুলো আসে, আর ওগুলো তো আসেই পুরনো। অনেক টিভি প্রোগ্রামেও তারাও গিটার ডক্টর বলে আমাকে করছে, অভিহিত করছে আর কি। 80-র দশকে যখন এই গিটারগুলো আসলো, তখন যারা এখানে গিটার দোকান বলতে 3টা ছিল গিটার দোকান, সুরনিকেতন, মেলোডি এবং সুরশ্রী। এই এলাকার মধ্যে এই 3টা সেলের দোকান আর ওয়ার্কশপ ছিল আমার। তো ওই আমার দিয়ে কাজ কাম করাতো। এগুলোকে লিড গিটার আর একটা হচ্ছে বেস গিটার, এই 2টা। হ্যাঁ, লিড গিটার এর মধ্যে আবার আছে অ্যাকুস্টিক গিটারও আছে, সেটাগুলো জিজ্ঞেস করছি। মানে গিটারের যত রকমের গিটার আছে সবই আমি কাজ করছি। তো 80-র দশকে যখন এইসব গিটার আসলো, 73 সালে সম্ভবত বাচ্চু ভাইয়ের একটা গিটার পেয়েছিল ইন্ডিয়ান গিবসন। তো মেজর সমস্যা যখন হয়, জটিল সমস্যা হলে, যেমন বড় ধরনের সমস্যা হলে, তখন আমার কাছে আসে। যেমন আজকের ফার্ম গেট থেকে একটা দোকান থেকে আমার কাছে গিটার পাঠালো। তো যখন দোকানদাররা যখন ফেল হয় তখন আমার কাছে পাঠায়। পুরা বাংলাদেশে 30 বছরের মতো আমার এগেনস্টে কোনো টেকনিশিয়ান ছিল না। তারপরে কিন্তু আমি এই সিঁড়ির তলায় গলিতে এটা এখন পড়ে আছি। তো এখন ব্যবসায়িক চিন্তা যদি করেন তাহলে আমি কি পরিমাণ ব্যবসায়ী আপনারা বুঝতে পারছেন। আমি একা, আমি টেকনিশিয়ান হলেও ব্যবসায়িক হলেও ওই রকম ব্যবসা করি না যেটা মানবতার বিরুদ্ধে যায়। মানবিক দৃষ্টিতে যতটুকু ব্যবসা না করলে চলতে পারবো না আমি, সেইটুকু আমার করতে হয়। বাচ্চু ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটছিল। বাচ্চু ভাই আমার কাছে না এসে কোন কাউকে দিয়ে কাজ করে সমাধান হয়নি। তো আমার বাচ্চু আমাকে ফোন করলো যে আপনি সেই দুপুরে বাড়িতে যান ভাত খেতে, ওটা আমার এখানে এসে ভাত খাব। তো আমি গেলাম, তো আমাকে ভাত টাত খাওয়ার বলো যে রোহিত ভাই এরকম আমার এই সমস্যা। তো আমি সমস্যা দেখার সাথে আমার কি জানি আল্লাহর অশেষ মেহেরবানি, আমি বুঝলাম যে তার কি সমস্যার কারণে এই ডিস্টার্বটা আসছে। তাই বললো বাচ্চু ভাই আপনি ক্যাবেল দেন। তো উনি বাচ্চু ভাই ক্যাবেল দিল। আমি বললাম এটা না আরেকটা দেন। কয়েকটা চেঞ্জ করার পরে বাচ্চু ভাই রেগে গেলেন, রেগে গিয়ে পুরা 88 বক্স ভরা অনেকগুলো ক্যারাম টানতে নিয়ে আমার কাছে আপনি এটা। তা আমি ওর মধ্যে থেকে একটা ক্যাবেল নিয়ে লাগিয়ে দিয়ে আমি মাসুদ ভাইকে বললাম আপনি বাজান। বাচ্চু ভাই অবাক হয়ে গেল, একদম তার কোনো ডিফেক্টই নেই। তো এইটাই বাচ্চু ভাই অবাক হয়েছে যে আমি এত টাকা খরচা করলাম কেন। তা আমি তো বাচ্চু ভাইকে ওটা বললাম যে তারা থিওরি নিয়ে চলে গেছে, কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারে আসলে ডিফেক্টটা কি। মানুষ সিনিয়রদের যারা লিজেন্ড হয়ে গেছে তাদের দেখার জন্য পাগল ছিল, কিন্তু ভাগ্য চক্রে সবাই আমাকে দেখতে আসতো। লাবু ভাই একদিন এসে আমাকে, আমি তো চিন্তা যখন পরিচয় দিল, আরে আপনার তো অনেক স্টুডেন্ট আমার কাছে আসছে। তো বললে আমি লাবু। তারপর কমল ভাই ওর একই অবস্থা। প্রথম বেশিরভাগই লিজেন্ড যারা, তারা কোন লোক কাজ করে তাকে দেখার জন্য আসতো। এটা তো স্বাভাবিকভাবে এই স্মৃতিগুলো যখন মনে পড়বে তা তো আনন্দ লাগবেই, কেন এই সব লিজেন্ড মানুষের সাথে আমার আছে। আমি কারো কাছে যাই নাই, এইটা আমার দুঃখ। ওরা আমার কাছে আসছে, মেন হচ্ছে তারা দেখার জন্য যে কোন লোক কাজ করে এই।